কেমন নবী আপনাকে লোকজন জিজ্ঞাসা করবে আপনি কেমন পয়গম্বর, আপনার সৌন্দর্য আপনার মাধুর্য কেমন। আপনি যখন থাকবেন না তখন আপনার উম্মতেরা জানতে চাইবে আমার নবী নাই, আমার পেয়ারা প্রেমিক সেই লোকটা নাই। ওই লোকটা না জানি কেমন ছিল, তার নাকটা না জানি কেমন ছিল, তার চোখটা না জানি কেমন ছিল, তার কপালটা না জানি কেমন ছিল। আরে আমরা এমন নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী, কিন্তু জানি না ওই নবীজির সৌন্দর্য কেমন ছিল, উচ্চতা কেমন ছিল, আমরা জানি না। এই জন্য আল্লাহ বলেন নবীজি আপনি লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহি নূর, আপনি আপনার সম্পর্কে একের পর এক বর্ণনা দিয়ে দেন যেন এই মানুষগুলো আপনার সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। नूर वाला नूर, नूरों वाला नूर है, नूर लेकर आया है, नूर वाला आया है। सारे आलम में देखो पैसा नूर साया है, नूर वाला नूर, नूरों वाला नूर है। लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে ব্যাপারটা একদম খোলাসা করেন, স্পষ্ট করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে কাছ থেকে যিনি আমাদেরকে চেনেন তিনি হচ্ছেন সর্বোপরি স্ত্রী, সর্বোপরি আমাদের বিবি। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের চরিত্র, আমাদের সৌন্দর্য, আমাদের ভাষা, আমাদের আদর্শ, আমাদের আচরণ বিধি, আমাদের যে অভ্যাসগত বিষয় রয়েছে সব কিছু কেউ না জানলেও আল্লাহ বলেন নবী সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি জানে পৃথিবীর জমিনে স্বামীর সম্পর্কে স্ত্রী, আর স্ত্রী সম্পর্কে স্বামী। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক না? আমার ভাই, আমার বন্ধুগণ, আমার নবীজি সম্পর্কে মা আয়েশার কাছে বেদুইন বহুদূর থেকে কিছু লোক এসে জিজ্ঞাসা করলেন। একজন সাহাবীর মারফতে আসলেন, এসে আমার নবীজি সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা রে তোমার কাছে জানতে চাই, বলো তো আয়েশা দয়ার নবী কেমন সুন্দর ছিল, মায়ার নবী কেমন সুন্দর ছিল, আমার রহমাতাল লিল আলামিন কেমন সুন্দর ছিল জানতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা আয়েশা ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়তে পারো নাকি, তোমরা কি কোরআন বুঝো নাকি? সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলল মা আয়েশা উম্মুল মুমিনিন নাম, হা কদ নাম, অবশ্যই আমরা পড়ি। ইকরাল কোরআন, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন বুঝি। বলে তাই নাকি? বলে তাই যদি হয় যাও যাও জলদি করে গিয়া কোরআন বের করে দেখো, কোরআনে যা আছে আমার নবীর বাস্তব জীবনে তাই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবীজি এরকম নামাজে চলে গেছেন, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে নবীজি তালিম শেষ করে রহমাতাল লিল আলামিন নবীজি দেরি করছেন। মা আয়েশা ভাবলেন রহমাতাল লিল আলামিন নবীজির জুব্বার পকেটের সাইডটা একটু সেলাইগুলো খুলে গেছে, চাদরের সেলাইগুলো লুজ হয়ে গেছে, অতএব আমি একটা কাজ করি, রহমাতাল লিল আলামিন আস্তে আস্তে আমি জুব্বাটা সেলাই করে ফেলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে মা আয়েশা এইবার সেলাই করতে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল, বালু মাটি ঝিকঝিক করতেছিল, আমার এই সুইটাও ঝিকঝিক করতেছিল, ফলে কিছুই বোঝা যাচ্ছিল না। সূর্যের চন্দ্রের যে
আলো রয়েছে, আলোতে মোটেও দেখা যাচ্ছিল না, জয়তুন তেলের আলোতেও দেখা যাচ্ছিল না। এমন সময় নামাজ শেষ হয়ে গেল। আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর আমার নবীজি আসলেন। আমি যখন হুজরাখানার দরজাটা খুলে দিলাম, আমার নবীর চেহারা থেকে এমন আলো বের হচ্ছিল, আমি আমার সুই সঙ্গে সঙ্গে খুঁজে পেলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মা আয়েশা বলেন, অন্য এক বর্ণনায় অন্য এক রাবী বলেন ঘটনাটা এইরকম ছিল। মা আয়েশা জয়তুনের তেলের আলোতে সুয়ের মধ্য দিয়ে সুতা প্রবেশ করাতে পারছিল না। আমার নবী যখন প্রবেশ করলেন, তিনি ছিদ্র দেখতে পেলেন, সুতা প্রবেশ করাতে পারলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আমি যখন হিজরত করতেছিলাম আমাদের কাছে কোনো লাইট ছিল না, কিন্তু দেখতেছিলাম পরিষ্কার রাস্তা। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এত আলো কেন? নবীজি বললেন, তুমি কি আমাকে লক্ষ্য করো নাই? আমার ভাইয়ের, এমন একজন রহমাতাল লিল আলামিন নবী পেয়েছি। আমি আমার মনকে জিজ্ঞাসা করলাম, মন রে, না জানি আমার নবীর চুলগুলো কেমন ছিল, না জানি আমার রহমাতাল লিল আলামিনের চেহারাটা গোল ছিল নাকি লম্বা ছিল, কালারটা লাল বর্ণ ছিল নাকি সাদা ছিল, না জানি আমার নবী দেখতে কেমন ছিল। আমি যখন হাদিস থেকে শামাইলে তিরমিজি, সহিহুল বুখারী, বিভিন্ন জায়গা থেকে যখন হাদিসগুলো এখানে নোট করতেছিলাম, ততক্ষণে আমার মুয়াজ্জিন সাহেব এসে গেল। আমি কিছুই না বলে ওই দিকে মনোযোগ দিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, কত পাপিষ্ট মানুষ, কত গুনাহগার মানুষ, কত কোয়ালিটির মানুষ আমার নবীজিকে দেখতে না পারলেও রওজাটা দেখতে পারে। কত ধরনের মানুষ সারা জীবন অন্যায় অপকর্ম করেও আমার নবীর রওজার কাছে গিয়া, একদম কাছাকাছি গিয়া ডাক দিয়ে নবীজিকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনার কাছে এসেছি, আমি মসজিদে নববীতে এসে নামাজ আদায় করছি। ও নবী, আমি আপনার নিকটবর্তী হয়েছি। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই অদম কি পারবে না? পৃথিবীতে কি টাকার দাম এতই বেশি যে এই কাঙ্গালটাকে তুমি রাসূলের রওজা নিবা না, আমার নবীজিরে দেখাইবা না, আমার নবীর জায়গাটা তওয়াফ করাইবা না, একটু জিয়ারত করাইবা না? আমরা একটু আবেগ নিয়ে, প্রেম নিয়ে বলি, আল্লাহ, এইখানে এই মুহূর্তে যারা বসা আছি সবাইকে একটা বার হলেও আল হজ্জুল মাবরুর করায়ও বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তো বলছে লাইটটা দেন, অন্ধকার লাগতেছে, একটু মহব্বত নিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এটার মগে গরম পানি দেন, জগে গরম পানি, ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল এই প্রসঙ্গে সহিহ হাদিস তো বলবোই, আয়াতে কারিমা দিয়েই তো শুরু করেছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে তো শুরুতে যে হাদিসটা শুনব, এই হাদিসটা হলো সহিহুত তিরমিজি 3638 নম্বর হাদিস। 3638 নম্বর হাদিস। কিছু লোক আসছেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাননি। ততক্ষণে দয়ার নবী, মায়ার নবী ওফাত হয়ে গিয়েছেন। সাহাবীর সাথে একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন।
সবচেয়ে লম্বা হায়াত পেয়েছেন। তার হায়াতের জিন্দেগি ছিল 250 বছর। সুবহানাল্লাহ বলা যাবে না? কত বছর? কত বছর? 250 বছর। এত হায়াত উম্মতে মুহাম্মদ আর জীবনেও পাবে না। এই একজন পেয়েছেন। এই একজনের খবরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সালমান ফার্সিকে 250 বছর অথবা আরো বেশি সর্বোচ্চ হায়াত তুমি দান করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এর বিশেষ কারণ আছে। এর কারণটা আমাদেরকে একটু ধৈর্য ধরে ধারাবাহিকভাবে শুনতে হবে। বিশেষ কোনো কারণ ছাড়া মসজিদুল ইহসান থেকে জুমার নামাজ পরিত্যাগ করা যাবে না। কারণ আমি আজকে আপনাদেরকে শিডিউল দিলাম, সামনের সপ্তাহে বলবো। সামনের সপ্তাহে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো টপিক বা কোনো সাবজেক্ট আমার সামনে আসতে পারে। এই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরে একনিষ্ঠতার সাথে আমাদেরকে আসতে হবে। সবচেয়ে উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় বরত্ব, সবচেয়ে বড় মহত্ব আর সবচেয়ে বড় আমানত হলো জুমার নামাজ। সুবহানাল্লাহ। সুতরাং জুমার দিন আমরা আসবো ইনশাআল্লাহ। কিছু সাহাবী এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতির কাছ থেকে জানতে চাইলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিল, তার সৌন্দর্য কেমন ছিল। সুনান তিরমিজি 3638 নম্বর হাদিস। তিনি বলেন, ক্বালা কানা আলী রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াসাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর নাতি, এই নবীর নাতির নাম হচ্ছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহ। তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি রাসূলকে দেখতে পাননি, কিন্তু তিনি তার দাদার কাছ থেকে শুনেছিলেন এবং তিনি অনেক আফসোস করে তিনি হাদিসটা বর্ণনা করেছেন। قال كان علي رضي الله عنه إذا وصف النبي صلى الله عليه وسلم। তিনি বলেন, উম্মত শোনো, আমার দাদা বর্ণনা করেছেন, আলী বলেছেন, তার আব্বা অথবা তার চাচাতো ভাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিল। তিনি বলেন, ক্বালা লাম ইয়াকুম বিত-তাওয়িল মুমাগ্গাতি ওয়ালা বিল কাসিরিল মুতাদাদ্দিদ। তিনি বলেন, দয়ার নবী, মায়ার নবী এমন একজন দেহের অধিকারী ছিলেন। তিনি তৎকালীন সময়ে মক্কাবাসীর সবচেয়ে উঁচু মানুষও ছিলেন না। আবার তিনি ওয়ালা বিল কাসিরিল মুদাররাদিদ, তিনি এমন নয় যে তিনি অনেক লম্বা ছিলেন আবার খাটো ছিলেন। দয়ার নবীর গঠন বা লম্বা উচ্চতা এমন ছিল যে রাহমাতাল লিল আলামিন আমার নবীজি তিনি এরকম মিডিয়াম একজন মানুষ ছিলেন। বলে বেশি লম্বাও নয় আবার বেশি খাটোও নয়। ওয়াকানা রাবাতুম মিনাল কওমি ওয়ালাম ইয়াকুম বিল জাদিল কততি ওয়ালা বিসিবতি। এরপরে তিনি হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবীজির চেহারা মোবারক, আমার নবীজির চুল মোবারক, আমরা যদি চেহারার বর্ণনা জানতে চাই আমরা উপর থেকে শুরু করি। চলেন নবীজির হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি বলেন নবীজির চুলগুলো মাঝারি সাইজের ছিল, অর্থাৎ 3 কিসিমের চুল রাখা সুন্নাহ, সত্য বাস্তব। কারণ বর্ণনা করি, সাহাবে আবু তালেব রাহমাতাল লিল আলামিন যখন কারারুদ্ধ ছিলেন আমার নবীজি চুল কাটতে পারেন নাই। নখগুলো বড় হয়ে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে। এই জন্য 3 কিসিমের চুল, একটা হলো গাড় অথবা কান্তরিক, 2 নাম্বার মাঝারি, 3 নাম্বার নেড়ে বা চেঁচে ফেলা, যদিও এটা সুন্নতে সাহাবা। আমার ভাইরা, নবীজি বলেন, নবীজি বেশিরভাগ
সাহাবীরা বলেন নবীজি বেশিরভাগ সময় মধ্যম কিসিমের চুল রাখতেন, তবে নবীজির চুলের সামনে পিছনের সমান ছিল। আজকে আমরা চুল কাটি, আমার নবীর অনুসরণ না থাকার কারণে আমাদের সামনে কি সুন্দর স্টাইল হয় বিভিন্ন ইহুদিদের। জোরে বলি ঠিক না বেঠিক? আমার নবীজি বলেন قال وكان ربعة من القول ولم يكن بالجاد القصد قططي ولا بالسبتي رحمة للعالمين। চুলগুলো কোকড়ানো ছিল, বেশি কোকড়ানো না, আবার স্ট্রেট সোজাও না, বলে চুলগুলো ঢেউয়ের মতো ছিল, এত সুন্দর লাগতো। নবীজি বেশিরভাগ সময় পাগড়ি আর টুপি ব্যবহার করতেন। আমরা ব্লক লিখতে থাকতাম নবীজি কখন ওযু করবেন। আমরা যখন নবীজির চুল দেখতাম আমাদের হৃদয়টা জুড়ে যেত, যেন চুলগুলো চিকচিক করতেছে, এমন কুচকুচে কালো ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন আমরা অপেক্ষা করতাম কখন নবীজি চুল বের করবেন আর আমরা একটু দেখব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে তিনি বলেন যদি এরপরে আমরা রাসূলের কপালের দিকে যাই, তিনি বলেন কানা রাজান রাজিলান ওয়া লাম ইয়াকুম বিল মুত্তাহামি। আমার নবীজির কপাল ছিল অত্যন্ত চওড়া, ওসার লম্বা বড় কপাল ছিল, বলে কপালের মাঝখান দিয়ে একটা রক ছিল, একটা লালিমা ছিল, একটা চিহ্ন ছিল। আমরা তাকিয়ে থাকতাম, নবীজি কখনো রাগ করতেন না। নবীজি যদি কখনো রাগ করতেন আমরা জড়ো হয়ে যেতাম, নবীজির এই রগটা ফুলে যেত। দয়ার নবীকে এত সুন্দর লাগতো যেন এই রগ বেয়ে বেয়ে নূরে তাজাল্লি ধরছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবী বলেন শুরুতেই বলেন আমার নবীজির মুখের গঠন আকৃতিটা এমন ছিল, কেউ ভাবতো হয়তো গোল হবে, কেউ ভাবতো হয়তো লম্বা হবে। যখন রহমাতাল লিল আলামিনের একদম নিকটবর্তী হয়ে যেতাম দেখতাম নবীজির চেহারাটা গোলও নয় আবার একটু লম্বাও নয়, বলে এমন একটা ঢেউ যেটা পৃথিবীর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই ছিল, আর কারো মাঝে ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির ভুরুগুলো এমন ঘন ছিল, কুচকুচে কালো ছিল, ভুরুর মধ্যে ঢেউ ছিল। আমার নবীজি ভুরুর সৌন্দর্য এমন ছিল যেন চোখটাকে ভুরুর কারণে হরিণের মতো উজ্জ্বল করে রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবীজি দুইটো চোখ ছিল টানা টানা, সাইড একটু বড়, বলে ছোট নয়, মাঝারির চাইতে একটু বড়। নবীজির চোখের কালো অংশটা ছিল একটু মাঝারি টাইপের, মাঝখানে জিলজিল করে জ্বলতো, বলে এত সুন্দর লাগতো। কোনো মানুষ যদি প্রচন্ড ক্ষুধা নিয়ে নবীজির চোখের দিকে তাকায়, নবীজির প্রতি এমন মায়ায় আসক্ত এসে যেত, ভক্তি এসে যেত, বলে প্রচন্ড ক্ষুধা দূর হয়ে যেত। সাহাবীরা নবীজিকে দেখে দেখে পেট থেকে পাথর খসিয়ে ফেলতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রহমাতাল লিল আলামিনের মুখের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন আদাজুল আইনাইনি আযহাবুল আসফারি জালিলুল মুসাসি ওয়াল কাদিদি আজাদু যু মাসাইনি শাতনুল কাফাইনি ওয়াল কদামাইন। নবীজির বাহুগুলো, নবীজির হাতগুলো এরকম ছিল, বলে তিনি সাদা লাল মিশ্রিত গৌর বর্ণের এবং লম্বা। আমার নবী কালো চোখের অধিকারী ছিলেন, তার হাতের আঙ্গুলি ছিল, হাতের গোস্ত পেশিগুলো ছিল অত্যন্ত মজবুত। আর আমার নবীজির বাহু ছিল একটু বড়, একটু ঔসার, একটু চৌড়া। হাদিসে এইভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, ইদা মাশা তাকাল্লাউ কাআন্নামা ইয়ামশি ফি সাবাবি। তিনি যখন দৃঢ় পদক্ষেপ নিতেন অথবা তিনি যখন চলতেন, আমার নবীজি এমনভাবে মাথা নিচু করে আমার নবীজি ধীর স্থিরভাবে পা ফেলতেন যেন জমিন ব্যথা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ,
তিনি বলেন শুধু তাই নয়, আমার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজির মাথার চুলগুলো সাইড দিয়ে যে অংশগুলো বেরিয়ে থাকতো, দাড়ি মোবারক এরকম বাতাসে ঝুল খেতে থাকতো, বলে নিচু হওয়ার কারণে এরকম নড়তে থাকতো, নাচতে থাকতো, এত সুন্দর লাগতো। মদিনার মক্কার মহিলারা আমার নবীজিকে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে পড়তেন। আমার নবীজি সোজা নিষেধ করে দিলেন, না তোমরা রাস্তায় বেরিও না, তোমরা যদি আমি নবীর প্রতি ভালোবাসা রাখো দেখা লাগবে না, এমনিই আল্লাহ তোমাদের মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে তারপরে ওয়াইদাল তাফাতাল তাফাত মা বাইনি, তিনি যদি কারো দিকে ফিরে তাকাতেন, যদি কারো দিকে এরকম করে তাকাতেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দেহটা নিয়ে ঘুরে তাকাতেন, আমাদের মতো করে এরকম করে তাকাতেন। বলে তিনি যদি পিছন দিকে দেখতেন, বলে পুরো দেহ নিয়ে ঘুরে যেতেন। তার এই অবয়বটা এমন সুন্দর লাগতো যে মা খাদিজা এমনি এমনি পাগল হয় নাই, বলে জিনিসটারে দেখাই পাগল হয়েছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপরে তিনি বলেন আমার নবীজির ব্যাপারে বলেন খাতামুন নবুওয়া ওয়া হুয়া খাতামুন নবীন। এতধিক সুন্দর হওয়ার কারণ আমার নবীজি হলেন সকল নবীর নবুয়তের প্রমাণের একটি মুজিজা, বলে একটি নবুয়তের সিলমোহর। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আখিরি জামানার নবী, শুধু তিনি শেষ নবী, এই জন্য তার পিঠে মোহরের নবুয়ত আছে। তিনি যদি কারো দিকে মুখ করতেন, বলে মোহরের নবুয়তটাকে তিনি ঘুরিয়ে অপোজিট সাইডে নিতেন। কারণ কোনো মানুষ যদি রাসূলের পিঠের নূর দেখতে পায় আর চেহারার নূর দেখতে পায়, বলে ব্রেন শক হয়ে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তিনি পুরো দেহটা ঘুরাইতেন, যেন শুধু মুখটাই চোখে পড়ে, পিছন সাইডটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইদা ইলতাফাতা মা দাইনি কাতিফাইহি, তিনি কারো দিকে ফিরে তাকালে পুরো দেহটা নিয়ে তাকাতেন। আর তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে 3 বা 4 ইঞ্চি নিচে যে হাড়টা দেখা যায়, দেখবেন ঘাড়ের নিচে একটা উঁচু হাড় দেখা যায়, আছে না? ঠিক এই হাড়টার নিচে একটু হাত দেন, দেখেন একটু নরম। এই হাড়টা যতটুকু শক্ত তার নিচে একটু নরম। বলে এইখানে কবুতরের ডিমের ন্যায় একটা সিলমোহর ছিল, খাতামান নবীন লা নবিয়্যা বাদা। এই সিলমোহরটা ছিল রহমাতাল লিল আলামিনের একদম নবুয়তের সিলমোহর। জোরে বলি সুবহানাল্লাহ। আজুদুন নাসি কাফফাত ওয়া আসরুহুমুস সাদরু ওয়া আসদাকুন নাসি লাহজাম। তিনি ছিলেন মানুষের মধ্যে প্রশস্ত হৃদয়ের অধিকারী এবং তিনি ছিলেন ওয়া আসদাকুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি। জোরে বলেন, আরো জোরে। বিশ্বাস করেন আমি আজকে কোনো টাকা পয়সা কালেকশন করব না, সত্যি বলতেছি, আজকে টাকা পয়সা কালেকশন করব না। কিন্তু একটু জোরে বলেন, নবীজি ছিলেন পৃথিবীর সবচাইতে বড় দানশীল, সবচেয়ে বড় দানশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের নাক কেমন ছিল জানা দরকার আছে না নাই? আমার নবীজি চোখের যে পাপড়ি ছিল, নবীজির চোখের যে পাপড়ি ছিল এইটা ছিল মধ্যম সাইজের, একটু ঘন, একটু বেশি কালো, একটু ওসার। আর নবীজির চোখের নিচের যে লতা বা চামড়া, যে নরম অংশ, এইটা ছিল গোলাপি রঙের, লালও নয় সাদাও নয়, একটু
খৈরি গোলাপি গোলাপি ভাব ছিল। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ঘুমাতেন, যখন চোখটা বুজে যেত, নিচের অংশটা যদি একটু লক্ষ্য করে দেখা যেত, বলে এত সুন্দর বাস পড়ে যেত যেন রহমাতাল লিল আলামিন, পৃথিবীর ওই সেই সুন্দর মানুষ। যারে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির নাক একটু উঁচু ছিল, মাঝখানে নাকের মাথায় এমন একটা নূরের মতো একটু সাদা রঙের ছিল। বলে নাকটা তো লাল সাদা বর্ণের মিশ্রিত কালার, কিন্তু এই মাঝখানে একটু বেশি সাদা হওয়ার কারণে যেন মনে হতো রহমাতাল লিল আলামিনের এই নাক দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাকের ছিদ্রগুলো নিচের দিকে ছোট ছিল, বলে নাকের ছিদ্রগুলো দেখা যেত না। নবীজির গোঁফটা ছিল চিকন, ঠোঁটের শেষ প্রান্ত পর্যন্ত দাড়িটা ছিল গোলাকার, একদম সমান লেভেলের। রহমাতাল লিল আলামিন দাড়িটাকে একটা মেজার করে রাখতেন, একটা পরিমাপ করে রাখতেন। দাড়িগুলো এরকম ঢেউ ঢেউ ছিল। রহমাতাল লিল আলামিনের দাড়ি ছিল অত্যন্ত সুন্দর। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি সুন্দর দাড়ির অধিকারী ছিলেন পেয়ারা নবী। আমার ভাই, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রহমাতাল লিল আলামিন সম্পর্কে বুখারীর বর্ণনা নবীজি সম্পর্কে সহিহুল বুখারীতে আসছে। আমার নবীজি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, আন জাবির ইবনে সামারা রাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে সামারা তিনি হাদিসটা বর্ণনা করেন। আহারে, এই জাবেরের ঘটনাটা অন্য একদিন আরেকটু খোলাসা করে বলবো, হয়তোবা বলেছি কিনা জানা নাই বা আমার মনে নাই, আপনারা মনে করে জানাবেন ইনশাল্লাহ। যদি বলে থাকি বলবো না। তবে এই জাবের ইবনে সামারা, এই জাবের ইবনে সামারা, এই সামারাটা হলো একজন মহিলা, তিনি হলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সামারা তার নাম ছিল। তিনি রাসূলকে দাওয়াত দিয়েছিলেন। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, জাবের আমি কোন সময় দাওয়াত খাইতে যাব, জাবের তার স্ত্রীর বর্ণনা শোনালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রে বেলায় আমার বাসায় আমার সাথে গিয়ে দাওয়াত খাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্ধ্যার সময় জাবেরের দুটো ছেলেই শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন। রাত্রে বেলায় রহমাতাল লিল আলামিন এই দুইটা ছেলেকে নিজ হাত দিয়া জীবিত করে নিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন বলেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আর ছেলে দুইটা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনাটা সময় নিয়ে অন্য একদিন বলবো, কারণ তিনি হচ্ছেন এই সামারাতা রাবি। তিনি রাসূলকে রাতে দাওয়াত দিয়েছিলেন তিনটা কারণে। এই তিনটা কারণও বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, চলুন মূল হাদিসে চলে যাই। তিনি বলেন, ফি লাইলাতিন ইসহিয়ানি ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কামার। আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে রাত্রে বেলায় যখন নবীজি আসলেন, আসার পরে আমি একবার নবীজির চেহারার দিকে পর্দার আড়াল থেকে তাকালাম। নাজারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চুরি করে পর্দা একটু আড়াল করে অথবা একটু সাইড করে আমি লুকায়া লুকায়া রহমাতাল লিল আলামিনকে দেখতেছিলাম। আমার সন্তান দুজন চলে গেছে, এই জন্য কাঁদতেছিলাম, চোখ মুছতেছিলাম, আর ঘোলা ঘোলা চোখ নিয়ে রাসূলকে দেখতেছিলাম। আর দেখার পর আমি আমার রান্নাঘর থেকে উপর দিকে তাকায়া দেখি রহমাতাল লিল আলামিন ওয়া আলাইহি হুমলাতু হামরা ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমি দেখতেছিলাম যে আকাশের চন্দ্র বেশি সুন্দর নাকি রহমাতাল লিল আলামিন বেশি সুন্দর। আল্লাহর কসম, আমি সামারাতা খেয়াল করে দেখি যে রহমাতাল লিল আলামিনের চেহারার প্রত্যেকটা ভাস, প্রত্যেকটা গঠন, বলে নবীর গঠনটা কেমন ছিল। গালটা মোটামুটি সমান লেভেলের ছিল, হালকা একটু ডেউ ছিল, বলে আমাদের মতো চল ভাঙা না, মোটামুটি গোলও না আবার লম্বাও না, এমন একটা ডিজাইন। বলে আমি একবার আকাশের চাঁদ দেখি আর একবার রহমাতাল লিল আলামিনকে দেখি। নবীজিরে দেখা আমি যে ওই মুহূর্তের জন্য আমার ছেলেদের কথা ভুলেই গেলাম। আহা,
কি সুন্দর নবী। আল্লাহ ওই সুন্দর নবীকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখায় আল্লাহ, বলে আমিন। আল্লাহ ওই নবীকে জীবনে একবার হলেও স্বপ্ন দেখায়, বলি আমিন। আল্লাহ বলেন না, হে আল্লাহ ওই নবীজিকে জীবনে একবার হলেও স্বপ্ন যুগে দেখায়। আর জীবনে একবার হলেও দেখেন, কেউ মনে হয় বলে না, জীবনে একবার হলেও ওই রাসূলের রওজা প্রাণ ভরে দেখে দেখে হজ্জুল মাবরুর করায়, বলে আমিন। আর জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। একটা দরুদ আছে, ওই দরুদ পড়লে রাসূলকে স্বপ্ন দেখা যায়। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার নিজের খরচে আপনাদেরকে ওই দরুদটা আমি আগামী জুমার অবশ্যই আপনারা যারা আসবেন একটা করে পেজের যতটুকু লাগে আমি দরুদটা বাংলা উচ্চারণ সহ আরবি সহ লিখে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দিব। কিন্তু তাদেরকেই দিব যারা এই মুহূর্তে হাত তুলে একটু ওয়াদা করতে পারবেন, একটু বলতে পারবেন হুজুর আমি ওই দরুদটা সপ্তাহে একবার, মাসে একবার, সর্বোপরি দিনে একবার হলেও আমি ওই দরুদটা পড়ব। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আমাকে একটু দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। আর জোরে বলে আমিন। আমরা একটু একবারের মতো একটু পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। এই লাস্টের আল্লাহুম্মা আমিনটা কিন্তু দরুদের বাইরের অংশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। যারা